এক কাজ করি, এই ছাগলটাকেও আমি আমার গুহায় নিয়ে যাই। এই ছাগলটাকেও আমি খাবো না। একে লালন পালন করলে এই ছাগল থেকে আরো অনেক ছাগল হবে। তখন আবার আমার ছাগলের খামার হবে। আমার খামারে যখন ছাগল বেশি হবে তখন আমি ছাগল ধরে খাবো। এই বলে শিয়াল তার ছাগলটি নিয়ে গুহায় চলে গেল। ছাগল, তুই এখানেই থাক, আমি তোর জন্য ঘাস কেটে আনি। এই জঙ্গলে তোর আর কোনো শত্রু নেই। এর আগে তোকে বাঘ ধরে নিয়ে গিয়েছিল, এখন তো আর বাঘ নেই, বাঘ মারা গেছে। এখন আর তোকে কেউ নিয়ে যেতে পারবে না। তুই এখানে থাক, আমি তোর জন্য সুন্দর কচি কচি ঘাস কেটে আনি। শিয়াল ঘাস কাটতে চলে গেল। কিরে শিয়াল, কার জন্য ঘাস কাটছিস? তুই তো ঘাস খাস না, তুই তো ছোট ছোট মুরগি ধরে খাস। তাহলে আজকে ঘাস কাটছিস কেন? ব্যাপারটা কি? কিছুই তো বুঝলাম না। আরে, এই কিংকং বেটা আবার কোত্থেকে জঙ্গলে চলে আসলো? এতদিন তো একটা বাঘ জ্বালিয়েছে, আবার দেখছি একটা কিংকংও চলে এসেছে। কিন্তু এখন যদি আমি এই কিংকংকে আমার ছাগলের কথা বলি, তাহলে তো এই কিংকং গিয়ে আমার ছাগলটা চুরি করে আনবে। না, এই কিংকংকে মিথ্যা কথাই বলতে হবে। কিরে শিয়াল, এরকম চুপ করে আছিস কেন? কথা বলছিস না যে? তোকে তো আমি কিছু জিজ্ঞেস করলাম, উত্তর দে। কিংকং ভাই, জঙ্গলে যা শিকারের অভাব দেখা দিয়েছে, এখন তো আর বন মুরগি পাওয়াই যায় না। এখন মানুষের গ্রামে মুরগি চুরি করতে গেলে ধরা খেয়ে পিটুনি খেতে হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আর শিকার টিকার ধরবো না। এই ঘাস কেটে রোদে শুকিয়ে ঘাস খাবো। কি বললি তুই? এখন থেকে তুই ঘাস খাবি? হি হি আ, হাসালি রে হাসালি। তোর মতো মুরগি খেকো শিয়াল এখন থেকে নাকি ঘাস খাবে? এটা শুনেই তো আমার হাসি পাচ্ছে। তুমি হাসো আর যাই করো কিংকং ভাই, এছাড়া আমার আর কোনো উপায় নেই। আমার এখন থেকে ঘাসই খেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই ঘাসই খা। আমিও সব ঘাস টাস খেতে পারবো না, আমাকে শিকার ধরেই খেতে হবে। আমি গেলাম। এই বলে কিংকং সেখান থেকে চলে গেল। যাক বাবা, মিথ্যা কথা বলে ওকে তাড়াতে পেরেছি। তা না হলে এই বেটা ওই বাঘের মতো আমার ছাগলটা গিয়ে চুরি করে নিয়ে আসতো। যাই যাই, এখন তাড়াতাড়ি এই ঘাসগুলো নিয়ে গুহায় ফিরে যাই। ওদিকে আমার ছাগলটা আবার ক্ষুধার জ্বালায় ম্যামে শুরু করে দিয়েছে মনে হয়। এই বলে শিয়াল ঘাসগুলো নিয়ে গুহায় চলে গেল।